গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। আবার দেখো, আমাদের একটা নতুন সকাল শুরু হলো। আবার তোমাদের সামনে আমি চলে এসেছি একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই আমার পাশে আছো, পাশে থাকবে। তো বন্ধুরা, চলো, সকাল হয়ে গেছে। সকালবেলা উঠেই আমি আমার রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে ঢুকে আমি আমার রান্নাঘরে কাজ শুরু করে দিয়েছি। প্রথমে রাত্রে আমি বাসনগুলো মেজে রেখেছিলাম, রাতে মেজে উপর করে রেখেছিলাম, এখন শুকিয়ে গেছে। তো সমস্ত জায়গায় জায়গায় রাখলাম, রেখে একটু গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করে নেবো। এবারে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে তারপরে তো আমি কী করি তোমরা জানোই, চা করব। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমার রান্নাঘরের কাজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, জলখাবার হয়ে গেছে। আর আজকে তোমাদের সামনে কোনো রকম ব্লগ ভিডিও বা কিছু দেবো না। আজকে আমি রান্না করব, সেই সব ভিডিওগুলো দেবো। আজকে আমি কি রান্না করব, আজকে তোমাদের সারাদিন আমি কি রান্না করছি সেগুলোই দেখাবো। এই দেখো, আজকে পাবদা মাছের ঝাল করব। ভাবছি একটু ফুলকপি আলুর তরকারি করব কি না করব। তো দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। অনেক সবজি আছে এখানে। এই সবজিগুলোর মধ্যে দিয়ে আজকে কি রান্না করব, হ্যাঁ, অবশ্যই আজকে মেথি বেগুন করব। এই যে কাঁচা লঙ্কা রয়েছে, সব কিছু রয়েছে, সমস্ত সবজি আছে, টমেটো भी আছে। তো তার মধ্যে আজকে আমি করব মেথি বেগুন, পার্শে সর্ষে ছাড়া পার্শে ঝাল। তো কীভাবে আমি সর্ষে ছাড়া পার্শে ঝাল করি দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি মেথি শাকটা কুচে নিয়েছি আর বেগুনও কুচে নিয়েছি। আর বেশ ভালো করে কোচানো হয়ে গেছে, ধোয়া বই হয়ে গেছে, ধুয়ে। আর এই যে দেখো, আমি জল ঝরাতে রেখে দিয়েছি। আর সঙ্গে বেগুনটাও কুচে নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। তো চলো, আমি আজকে মেথি বেগুন বানাতে চলেছি এবং কি করে বানাবো তোমরা দেখতে থাকো। এই দুটোকে কিন্তু আমি একসাথে ভাজবো না, আলাদা আলাদা, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি কড়া নিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল নিয়েছি। আর যেহেতু শাক, তো শাকে তো একটু সর্ষের তেলটাই ভালো যাবে। তো সেই জন্য আমি সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পর আমি তেলটাকে ভালো করে গরম হতে দেবো এবং বেশ ভালো গরম হয়ে গেছে। তো গরম হওয়ার পর আমি প্রথমে বেগুনটা ভেজে নেব। বেগুনটা ভেজে নেব, কিন্তু আমি এতে নুন দেব না। নুন দিলে কী হবে জানো, বেগুনটা একদম ঘেঁটে যাবে। তো জানো তো, যদি কিছু ভাজা করতে যাও আগে নুন দিও না। নুন দিলে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ঘেঁটে যায়। তো সেই জন্য আমি আগে নুন দেব না। আমি প্রথমে বেগুনটাকে লাল করে ভেজে নিয়েছি। আর নুন দিইনি বলে দেখেছো কি সুন্দর একদম ছাড়া ছাড়া রয়েছে আর মচমচে টাইপের ভাজা হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমার বেগুনটা ভাজা হয়ে যাওয়ার পর আমি অল্প করে নুন দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেবো। বুঝতে পেরেছো, আগে নুনটা দিলাম না যাতে না ঘেঁটে যায়। তো এইবার আমি নুনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে বেগুনটাকে তুলে নেব। তেলটা ঝারিয়ে বেগুনটাকে তুলে নেব। দেখো, বেগুনটা বেশ লাল লাল হয়ে গেছে ভাজা। আর আমি শাকের সাথে দিইনি। শাকের সাথে দিলে কী হবে বলো তো, একদম ঘেঁটে যাবে। শাকটা তো দেরি করে হবে আর বেগুন পুরো ঘেঁটে হয়ে যাবে। তো সেই জন্য আমি শাকটাকে আলাদা করে ভাজি আর বেগুনটাকে আলাদা করে ভেজে নিই, জানো। তো দেখো, আমার বেগুনটা আমি ভেজে তুলে নিয়েছি। নিয়ে এবার তেলের ওপর সামান্য একটু কালো জিরে দিলাম। কালো জিরে দিয়ে এই শাকটা দিয়ে দেবো, মেথি শাকটা দিয়ে দিলাম। মেথি শাকটা দিয়ে
কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখো একটু নুন হলুদ সব দিয়ে দিয়েছি, মানে দেবো এবারে পরিমাণ মতো। আর দেখো পরিমাণ মতো নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর সামান্য 1 চিমটে চিনি দেবো, কেন বলো তো, মেথি শাকটা একটু তিতকুটে ভাব আছে, তো 1 চিমটি মতো চিনি দিলে তিতকুটে ভাবটা অনেকটা পুরো কমে যায়। আবার অনেকে তিতোর ভাবটা ভালোবাসো, তো তারা নাও দিতে পারো, আমি তো দিই। আর দেখো আমার যখন পুরো বেগুনটা শাকটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে, তাই না, দেখো পুরো ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, কতখানি শাক ছিল কইটুকু হয়ে গেছে দেখেছো। এইবারে আমি বেগুন ভাজাটা দিয়ে দেব। দেওয়ার পর এবার দেখো নেড়ে চেড়ে নেব, কিন্তু কেউ গায়ের সঙ্গে লেগে যাবে না। তো দেখো আমার পুরো শাক ভাজাটা হয়ে গেছে, আর কেউ কিন্তু কারোর গায়ের সঙ্গে লেগে যায়নি, আর খেতে খুবই টেস্ট হবে। এটা হয়ে গেল আমার মেথি বেগুন। আমি এবার কি করবো বলো তো, হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবারে এটাকে আমি তুলে নেব। এবং নুন দিয়ে আগে থেকে সেদ্ধ করে নিই বলে শাকের সেই সবুজ ভাবটা কিন্তু রয়েছে এখনো, নাহলে কেমন একটা কালো কালো হয়ে যায়, তাই না। আর এদিকে দেখো বন্ধুরা, আমি আলু আর পটলের একটা তরকারি করব। তো সেই জন্য আমি আলু আর পটলটাকে ভালো করে আগে থেকে একটু ভেজে নিচ্ছি। আর একটা বাটির মধ্যে একটু আদা ঘষে নিয়েছি, পেঁয়াজ ঘষে নিয়েছি, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, টমেটো পেস্ট করে নিয়েছি, নিয়ে নুন হলুদ সব একসঙ্গে দিয়ে ভালো করে জিনিসটাকে আমি মেখে নিচ্ছি নেওয়াতে। আর ওদিকে আমার আলু আর পটলটা ভালো করে ভেজে তুলে নেব আমি একটা জায়গায়। দেখো আমার ভাজাটা প্রায় হয়ে গেছে লাল লাল করে, তো আমি এগুলোকে একটা জায়গায় তুলে দেব। তুলে এবার তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিলাম, দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিলাম গোটা নিয়ে। আর এই যে মশলাটা মেখে রেখেছিলাম এটা ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো জল দিয়ে। দেখো ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিলাম, দিয়ে আর কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য একটু চিনি দেবো, আলু পটলের যেহেতু তরকারিটা মাছ টাছ নয়, সেই জন্য আর একটু লাল লঙ্কা দিয়ে দেবো, যাতে আমার তরকারির রঙটা একটু ভালো হয়ে যায়, নাহলে কালো কালো দেখতে হবে আমার মতো। তো সেই জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে দেখতে ভালো লাগে সেই কারণে। তো দেখো এবার আমি মশলাটা ভালো করে কষাতে থাকবো, কষিয়ে নেবো, নিয়ে আর ভালো যে আলু পটলটা ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে কষতে থাকবো। এই দেখো এবারে কি করবো বলো তো, ভালো করে কষা হয়ে গেলে পরিমাণ মতো জল ঢেলে দেব। তো দেখো আলু পটলের তরকারিটা কি সুন্দর হবে, দেখতে থাকো তোমরা। বন্ধুরা আমি এবারে পাবদা মাছটা সর্ষে ঝাল করবো। দেখো কেমন করে করি, তার জন্য লাগবে আমার নুন, একটু কালো জিরে, হলুদ, লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে পাতা, সামান্য একটু দুধ নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি।
ভালো করে মেখে নিচ্ছি, একদম চেকাস করে সুন্দর করে নুন আর হলুদ দিয়ে মাছটাকে মেখে নিতে হবে। তারপরে কড়াইতে এদিকে আমার দেখো পটলের তরকারিটা প্রায় হয়ে গেছে, গামাখা দেখো। এবার আমি তো এটাকে নামিয়ে নেব। এই দেখো কি সুন্দর পটলের তরকারি হয়ে গেছে, আলু পটল কা তরকারি। তো আমি এটাকে নামিয়ে নিলাম। দেখতে কেমন লাগছে তোমরাই বলো। একটু ঝোল ঝোল করেছি ভাত দিয়ে খাওয়ার জন্য। আর দেখো বন্ধুরা, কড়াইতে এবার প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই তেলটা একবারেই রান্না হয়ে যাবে, আমি আর দেবো না, মাছ ভেজে একবারে এর মধ্যে রান্না হয়ে যাবে। এবং আমি এবার করব সর্ষে ছাড়া সর্ষে ঝাল। তো দেখো আমি কিভাবে বানাই সর্ষে ছাড়া সর্ষে ঝাল পাবদা দিয়ে। দেখো প্রথমে তেলটা গরম হতে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, সেটা ভাজা হয়ে গেছে। তারপর কালো জিরে দিয়েছি, দেওয়ার পর মাছ দুটোকে ছেড়ে দেবো। মাছ দুটো দেওয়ার পর একটু ঢাকা দিচ্ছি, কারণ মাছগুলো বড্ড ফাটছে। আর আঁচটা কমিয়ে এবার মাছটাকে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর কী করবো বলতো, একটা বাটির মধ্যে নুন হলুদ জল গুলে এর মধ্যে ঢেলে দিয়ে দেবো মাছটা সেদ্ধ হওয়ার জন্য। দিয়ে এবারে আঁচটাকে একটু কমিয়ে দিয়ে রাখলেই তরকারির রঙটা চলে আসবে আর দেখতেও বেশ ভালো লাগবে। দেখো আঁচটা কমিয়ে দিলাম, এখন এটা এরকম ফুটতে থাকবে, জলটা কমবে আস্তে আস্তে। ওপর থেকে 2-4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেওয়ার পর মাছটা এদিকেও হতে থাকবে, আর আমি একটা এদিকে কী করবো দেখো, যখন দেখবো জলটা কমে এসেছে, পুরো তেল বেরিয়ে গেছে, তখন আমি একটা বাটির মধ্যে 2 চামচ দুধ নিয়ে তার মধ্যে একটু সামান্য হলুদ একটু নুন ভালো করে গুলে নেব। নিয়ে এবারে ওই ঝোলটার উপর ঢেলে দেবো। দেখো তেল যখন বেরিয়ে এসছে তখন আমি এটাকে ওর মধ্যে ঢেলে দিই এবং নাড়তে হবে যাতে না দুধটা কেটে যায়। তো ভালো করে এরকম নাড়তে দেখো এটা যখন শুকিয়ে যাবে পুরো সর্ষে বাটার মতো হয়ে যাবে। দেখো দেখতে একদম মনে হচ্ছে না সর্ষে বাটা দিয়েছি। দেখো পুরো একদম সর্ষে একটু গামাখা হয়ে গেছে, আর পুরো সর্ষে বাটার মতোই হয়ে গেছে একদম দেখতে। তো চলো মাছটাও রান্না হয়ে গেছে। ওপর থেকে আমি কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেওয়ার পর এবারে আমি গ্যাসটাকে নিভিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আমার হয়ে গেছে সর্ষে ছাড়া সর্ষে পাবদা ঝাল। আর আজকে কী কী রান্না করলাম তোমাদের কাছে শেয়ার করলাম, আর তো বেশি রান্না করিনি। এর মধ্যে আমি এই যে মাছের ঝাল করলাম, আর মেথি বেগুন করেছি, তারপরে পটল আলু তরকারি করেছি, আবার একটু লাউ রান্নাও করেছি, সেটা আর আমি শেয়ার করিনি। আজকে আমি মোট 4টে রান্না করেছি। তো চলো বন্ধুরা, এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওটা দেখতে থাকো, লাইক করো, শেয়ার করো, আর নতুন বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।